দেখুন বন্ধুরা, আমার ভোলা মাছটা আর দুটো পার্শে মাছ সঙ্গে আছে, ভাজা হয়ে গেছে। এই মাছ কিন্তু নরম মাছ, একটু এদিক ওদিক করলে কিন্তু ভেঙে যায়। তো একদম শুকনো শুকনো ঝাল বানাবো। দেখুন ভাজা তুলে নিলাম। তো এতে মাছ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো টমেটো। একদম শুকনো শুকনো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার মাছটা আসবে খুব আনন্দ হচ্ছে, অনেকদিন পরে আসবে মানুষ। তার সঙ্গে আমার একটু দুঃখ আছে, আমার মাছটি একটাই আসবে। আমাদের সঙ্গে কিছুদিন আগে হঠাৎ করে আমার মধ্যে পয়লা কেমন করেছে। তো মিশো আমার খুব প্রিয় ছিল, ছোটোবেলা থেকে রান্না খুবই ভালোবাসতো। তো মাসির তো এখন মনের অবস্থা খুবই খারাপ। তো মাসি আমার ভাই বিয়ে বাড়ি যাবে, তো আমি আজকে অ্যাকচুয়ালি জোর করেই বললাম না আমাদের চলে আসে। তো মাসি আসবে বলেছে, তাই জন্য আমার খুব আনন্দ হচ্ছে। আনন্দের সঙ্গে দুঃখটাও থাকছে, কিন্তু আনন্দটা এখন হচ্ছে যে মাসি আমাদের বাড়ি আসছে, তাই জন্য তো মাসির জন্য কিছু রান্না করতে হবে। তাই জন্য আমি মাছের প্রিপারেশন করছি, যেহেতু মাছি ভালোবাসে মাছে একটা, তাই জন্য তাই জন্য আমি ভোলা মাছ আনিয়েছি। 4টা ভোলা পারছে, আর কিছু রুই মাছ আছে, চিংড়ি মাছ আছে, তবে মাছের হবে, মাছই করবো অবশ্যই। তো দেখতে থাকুন কীভাবে ভোলা মাছের ঝালটা করছি। আজকে নতুন জিনিস বানাবো, ব্রোকলি। এই প্রথম বানাবো। পরিমাণ মতো নুন দিলাম, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর 2-1টা চিড়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো একটু জিরের গুঁড়ো। এক চামচ জিরের গুঁড়ো দিলাম, ছোটো চামচে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো মাছে একটু রসুন কিছু দিলাম না, এভাবেই কিন্তু মাছটা ভালো লাগে। তো আমি একটু জল দিই। প্রচণ্ড হাসি হয়ে গেল, আমি লঙ্কার গুঁড়ো তো একটুখানি ফুটে যাবে, তারপর আমি মাছটা দেবো। আর একটু জল দিচ্ছি, কেননা পেঁয়াজ কালিটা একটু ছিঁড়তে হবে। তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরপর এই মাছটা আস্তে করে ঢেলে দেবো। এবার আস্তে আস্তে আমি মশলাতে ডোবানোর চেষ্টা করবো, দিয়ে দেবো। একদম শুকনো শুকনো ঝাল হবে। এই ঝালটা কিন্তু বন্ধুরা দারুণ হয়, আপনারা একবার করে দেখবেন। দেখুন একদম শুকনো হয়ে যাবে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরপর আমি 2টো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো। এরপর আমার হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কাটাকে করে দিচ্ছি। এরপর আমি ঢেলে নেবো। দেখুন একদম শুকনো হয়ে গেছে ঝালটা। চলুন ঢেলে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কালি দিয়ে ভোলা মাছের ঝাল, জ্যান্ত ভোলা। দেখুন কাঁচা লঙ্কার ওপর দিয়ে আমি একটুখানি শুধু ধনে পাতা সরিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর আমি একটা শুধু পেঁয়াজ কালি এর থেকে তুলে খেয়ে দেখছি। কি বলবো বন্ধু, দারুণ হয়েছে। তো এবার যারা খাবে তারাই বলবে যে কেমন হয়েছে। তো আপনারা এইভাবে যদি একদিন বানিয়ে দেখবেন,
তো বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। তাহলে জলদি বানিয়ে নিন, আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন নতুন পুরানো সমস্ত রান্না দেখার জন্য। আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময়। বাই।